Assalamu alaikum. Dear students, I hope you have prepared the poem An April Day very well. Now time for its activities. তোমরা আগেই হোয়াটসঅ্যাপে এই লেসনের উত্তরগুলো পেয়েছো, তবু আজকে আমি এই অ্যান্সারগুলো আলোচনা করছি, তোমাদের রিভিশন হয়ে যাবে। আর তোমরা অবশ্যই বই খাতা পেন নিয়ে বসবে, তাহলে তোমাদের সুবিধা হবে। Activity 1, When the warm sun has returned again, যখন উষ্ণ সূর্য ফিরে আসে, it is nice to, তখন কি করতে ভালো লাগে? A. Sing out loud, জোরে গান গাওয়া হয়। Visit the still wood, স্থিরবনে বেড়ানো হয়। Sail down the river, নদীতে যাত্রা করা হয়। অ্যান্সার হচ্ছে একের দাগের বি, ভিজিট দ্য স্টিল উড। দুই দাগের দ্য স্যাপলিংস ড্রজ ইজ সাস্টেনেন্স ফ্রম, চারা গাছ তাদের পুষ্টিপত্র শোষণ করে কোথা থেকে? এ. দ্য ব্লু স্কাই, নীল আকাশ। বি. রেন ওয়াটার, বৃষ্টির জল। সি. আর্থ লুজেন মোল্ড, পৃথিবীর আলগা মাটি। উত্তর হচ্ছে দুই দাগের সি, আর্থ লুজেন মোল্ড। তিন দাগের দ্য বার্ডস, পাখিরা কি করে? এ. গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, উজ্জ্বল আকাশের দিকে তাকায়। বি. সিট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, গাছের ডালে বসে। সি. পিক অ্যাট দ্য গ্রেনস ফ্রম দ্য গ্রাউন্ড, মাটি থেকে ফসল কুড়ে খায়। উত্তর হচ্ছে তিনের দাগের এ, গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান। চারটা দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইট শ্যাডোজ আপন, সবুজ ঢাল তার ছায়া গিয়ে পড়ে কোথায়? এ. মাউন্টেন, পর্বত। বি. দ্য হলোজ অফ দ্য হিলস, পাহাড়ের ফাঁকা জায়গায়। আর সি. দ্য স্যান্ড ডিউনস, বালিয়াড়ি। উত্তর হচ্ছে চার দাগের বি, দ্য হলোজ অফ দ্য হিলস, পাহাড়ের ফাঁকা জায়গায়। নাও অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। স্প্রিং ইজ দ্য সিজন অফ, স্প্রিং হলো ঋতু। উত্তর হচ্ছে সিড টাইম, হারভেস্ট অ্যান্ড ফ্লাওয়ার্স। বিয়েরটা দ্য কামিং অন অফ স্টর্মস ইজ ফোরটোল্ড বাই, ঝড়ের আসার কথা আগে থেকে বলা হয় কার দ্বারা? উত্তর হচ্ছে ডার্ক অ্যান্ড ম্যানিফোল্ডেড ক্লাউডস। সিয়েরটা দ্য বার্ডস মুভ অ্যালং, পাখিরা চলে যায় কোথায়? উত্তর হচ্ছে দ্য ফরেস্ট ওপেনিংস, জঙ্গলের ওপর দিয়ে। ডিয়েরটা দ্য ব্রাইট সানসেট ফিল্ডস, উজ্জ্বল সূর্যাস্তের আলো পূর্ণ করে কি? উত্তর হচ্ছে দ্য সিলভার উড উইথ লাইট। এখন উত্তর দেখো। Now, activity 3. Answer the following question. Why do you think the poet loves the season well? তোমার কেন মনে হয় যে কবি ঋতুকে ভালোবাসেন? কবি ঋতুকে ভালোবাসেন কারণ এটা হচ্ছে বসন্তের সময়, এবং এই সময়ে জঙ্গলে বিভিন্ন রকম ফুল ফোটে, জঙ্গলটা নানা রঙে রঙিন হয়ে যায়। উত্তর হচ্ছে দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল because in this season the forest glades become full of life. এই সময় জঙ্গলের তৃণভূমিগুলি প্রাণে পূর্ণ হয়ে যায় and teem brightly, এবং অসংখ্য রঙে রঙিন হয়ে যায়। Now activity 4, fill the chart with information from the text. টেক্সট থেকে তথ্য নিয়ে চার্টটা পূর্ণ করো। হু মানে কে, ডিড হোয়াট মানে কি করেছিল। একেরটা দ্য ফার্স্ট ফ্লাওয়ার, প্রথম ফুল কি হয়েছিল। দুয়েরটা দ্য ফরেস্ট গ্লেজ, জঙ্গলের তৃণভূমি কি হয়েছিল। তিনেরটা স্যাপলিংস, চারা গাছ কি করেছিল। আর দ্য ড্রুপিং ট্রিজ, নুয়ে পড়া গাছ কি করেছিল। উত্তর হচ্ছে দ্য ফার্স্ট ফ্লাওয়ার স্প্র্যাং ইন দ্য উড, প্রথম ফুলটা জঙ্গলের মধ্যে ফুটেছিল।
দুইটা হচ্ছে ফরেস্ট গ্লেডস ওয়ার টিমিং উইথ ব্রাইট ফর্ম, জঙ্গলের তৃণভূমিগুলি অসংখ্য রঙিন ফর্মে আকারে রঙিন হয়ে গেছিল। তিনেরটা স্যাপলিং কি করেছিল, ড্রিউ ইট সাস্টেন্যান্স, পুষ্টিপত্র শোষণ করেছিল। আর ড্রুপিং ট্রি রিভাইভড মানে সতেজ হয়ে গেছিল, পুনর্জীবিত হয়ে গেছিল। অ্যাক্টিভিটি 5, হোয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম, বসন্তকালে বনে বেড়াতে যাওয়া ভালো বা মিষ্টি কেন? উত্তর হচ্ছে it is sweet to visit the wood during springtime because the first flower of the plain blooms in that time. বসন্তকালে স্থির বনে বেড়াতে যাওয়া ভালো কারণ তখন সমভূমির প্রথম ফুল ফোটে। বি, হোয়াট ডাজ উইন্টারস কোল্ড ডু টু দ্য ট্রি, শীতে ঠান্ডা গাছকে কি করে? অ্যান্সার হলো the trees are stricken to the heart with winter's cold and droop. গাছেরা শীতে ঠান্ডায় প্রচুর কষ্ট পায়, আঘাতপ্রাপ্ত হয় আর তার নত হয়ে যায়, নুয়ে পড়ে। সিয়েরটা, হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ হোয়েন দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল, দিনের কোন সময় তোমার মনে হয় যে সবুজ ঢাল তার ছায়া পাহাড়ের ফাঁকা জায়গায় পড়ে? The green slope throws its shadows in the hollows of the hills when the sun sets. সবুজ ঢালের ছায়া পড়ে পাহাড়ের ফাঁকা জায়গায় যখন সূর্য ডোবে। D, why do you think the poem is titled An April Day? Suggest an alternative title. তোমার কেন মনে হয় কবিতার নাম দেওয়া হয়েছে এপ্রিল ডে? তুমি অন্য একটি নাম বলো। The poem is titled An April Day because it describes a day of the month of April. এই কবিতার নাম এপ্রিল ডে করা হয়েছে কারণ এটা এপ্রিল মাসের দিনের কথা বর্ণনা করে। An alternative title is Spring Time. এর অন্য একটি টাইটেল হলো স্প্রিং টাইম, বসন্তের সময়। Activity 6A, fill in the blanks with the correct forms of verbs. ভার্ব দিয়ে পূর্ণ করো। He dash here for the last 2 years. সে গত 2 বছর ধরে এখানে আছে। এটা কন্টেন্টস হবে, তোমাদেরকে ভাবতে হবে গত 2 বছর ধরে আছে মানে অতীতে কোনো কাজ বা পূর্বে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে, এগুলো এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাই তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর সেটা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এটা হবে হ্যাজ বিন ওয়ার্কিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর দ্য লাস্ট 2 years. সে গত 2 বছর ধরে এখানে কাজ করছে। দ্য বেবি ড্যাশ অল দ্য মর্নিং, বাচ্চাটি সকাল থেকে কাঁদছে। এটা একই টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং অল দ্য মর্নিং, অল মর্নিং, বাচ্চাটি সকাল থেকে কাঁদছে। তিনেরটা, ইট ড্যাশ ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল, আমাদের স্কুল যাওয়ার আগে অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল। তাহলে এটাও একই টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সরি এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে হ্যাড বিন রেনিং, কারণ অনেক আগে ঘটেছে, আমরা স্কুল যাওয়ার আগে বৃষ্টি পড়ছিল, তো এটা পাস্ট টেন্সে আছে বলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন রেনিং। চারটা, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন ড্যাশ ফার্স্ট when the accident occurred, যখন দুর্ঘটনা ঘটেছিল তখন যাত্রীরা ঘুমাচ্ছিল, এটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে হ্যাড বিন স্লিপিং। 6 বি, fill in the blanks with either future continuous tense or future perfect continuous, future perfect tense, future continuous or future perfect. একটা, I suppose it dash when will start, আমার মনে হয় বৃষ্টি হতে থাকবে যখন আমরা যাত্রা শুরু করব। তাহলে বৃষ্টি হতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করবে। ইট উইল বি রেনিং,
দুয়েরটা হি ড্যাশ আস নেক্সট উইক, তিনি আমাদের সঙ্গে আগামী সপ্তাহে দেখা করতে আসবে। তো এটাও ফিউচার কন্টিনিউয়াসে করবে। হি উইল বি মিটিং আস নেক্সট উইক। তিনেরটা সি ড্যাশ জামশেদপুর বাই দেন, তিনি এই সময়ের মধ্যে জামশেদপুরে পৌঁছে যাবেন। তো এটা কোনো কাজ ভবিষ্যতে হয়ে যাবে বোঝাচ্ছে, এই জন্য ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে সি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন। চারটা দ্য বুক ইজ নট ফ্যাট আই ড্যাশ ইট বাই লাঞ্চ টাইম, এই বইটা মোটা নয়, আমি এটা দুপুরের মধ্যে শেষ করে ফেলবো। তাহলে এটাও ফিউচার পারফেক্ট। দিস বুক ইজ নট ফ্যাট আই শ্যাল হ্যাভ রেড ইট বাই লাঞ্চ টাইম। নাও সি দ্য অ্যান্সার। এটা 6A, এটা 6B, আর এখন 7 হচ্ছে মেক সেন্টেন্স। হারভেস্ট কৃষিকাজ, ফার্মার্স বিকাম হ্যাপি ইন দ্য সিজন অফ হারভেস্ট, কৃষিকাজের সময়ে কৃষিকাজের ঋতুতে কৃষকরা খুশি হয়। টিমিং অসংখ্য, দ্য পন্ড ইজ টিমিং উইথ স্মল ফিশ, পুকুরটি ছোট মাছে পূর্ণ, ছোট অসংখ্য মাছে পূর্ণ। সেটটা থ্রাইভস মানে বেড়ে ওঠে। স্যাপলিং থ্রাইভ স্লোলি অ্যাবজর্বিং নিউট্রিয়েন্টস, গাছ বা চারা গাছ পুষ্টিপত্র শোষণ করে বেড়ে ওঠে। আর গ্ল্যান্স দৃষ্টি দেওয়া, দ্য বয় টুক এ গ্ল্যান্স অ্যাট দ্য স্টারি স্কাই, ছেলেটি তারাময় আকাশের দিকে এক পলক তাকিয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এই উত্তরগুলো খাতায় লিখে বারবার মুখস্থ করবে, বারবার পড়বে, পড়ে তৈরি করবে এবং পরীক্ষার জন্য তৈরি হবে। আর এখন গ্রামারে আসি। গ্রামার আমরা এখন ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করছি। ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব মানে একটা ভার্ব আর একটা প্রিপোজিশন একসঙ্গে নিয়ে একটা গ্রুপ হয় এবং তার মানে পুরো একটা বিপরীত বা উল্টো প্রকাশ করে। যেমন অ্যাক্ট মানে কাজ করা, আপন মানে কোনো কিছুর উপরে, কিন্তু একটা মানে একসঙ্গে মিলে হয়ে যাবে ক্ষতি করা, অ্যাফেক্ট। বিয়ার মানে বহন করা হয়, জন্ম দেওয়া হয়। তো বিয়ার মানে বিয়ার, আর অ্যাবে মানে দূরে, কিন্তু বিয়ার একসঙ্গে হচ্ছে জয় করা, উইন। বিয়ার উইথ সহ্য করা, টলারেট। ব্রেক মানে ভাঙা, ইন্টু মানে কোনো জিনিসের মধ্যে, কিন্তু ব্রেক ইন্টু একসঙ্গে মানে বলপূর্বক প্রবেশ, এন্টার বাই ফোর্স। পাঁচেরটা ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া, স্প্রেড। এইভাবে আমি তোমাদের আগে হোয়াটসঅ্যাপে যে লিস্ট দিয়েছিলাম ফ্রেজাল ভার্বের জেরক্স কপি বা ফটো কপি দিয়েছিলাম, সেগুলো থেকে তোমরা এইভাবে লিখবে খাতায়। এইভাবে যতগুলো আছে লিখবে, লিখে তৈরি মুখস্থ করবে। সেন্টেন্সটা যা লিখেছো লিখলেও হবে, না লিখলেও হবে, সেন্টেন্সটা পড়বে। আর এইভাবে লিখে এই 3টে লাইন ওয়ার্ড লিখতেই হবে। একটা হচ্ছে ইংলিশে অ্যাক্টাপন, তার বাংলা মিনিং ক্ষতি করা, অ্যাফেক্ট ক্ষতি করা, আর ইংলিশ মিনিং অ্যাফেক্ট। এই 3টে ওয়ার্ড লিখতেই হবে, মুখস্থ করতেই হবে। তো তোমরা এভাবে ফ্রেজাল ভার্বটা লিখে যাও। আমি আরও আজকে ভাবছি আরও কটা লিস্ট পাঠিয়ে দেবো ফটোকপি, সেখান থেকে আরও তোমরা কটা লিখে নেবে। আর আমরা হোয়াটসঅ্যাপে ভয়েস চেঞ্জ শিখছিলাম, তো ভয়েস চেঞ্জের বিভিন্ন সেন্টেন্স আলোচনা করছিলাম। তো পরের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জটা পড়ে রাখবে, আমরা পরের সেন্টেন্সগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।